আজ আমরা ওভারঅল মার্কেট এবং 5টি ট্রেডিং স্টক নিয়ে আলোচনা করব। এই 5টি স্টক নিয়ে আমরা বেশ কিছু রিকোয়েস্ট পেয়েছি বিনিয়োগকারী বন্ধুদের কাছ থেকে। যেহেতু 5টি স্টকই ট্রেডিং স্টক, আমরা টেকনিক্যাল গ্রাউন্ড থেকে বিশ্লেষণ করব। আর যে 5টি স্টক আজকের আলোচনায় কভার করব সেগুলো হলো বিডি থাই, কেটিএল, ফুয়াং সিরামিক, অগ্নি সিস্টেম এবং সালভো কেমিক্যাল। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। শুরুতেই আমরা দেখে নিচ্ছি ডিএসই ব্রড ইন্ডেক্সের বর্তমান অবস্থান। মার্কেট যে পয়েন্টটিতে বারংবার এসে সাপোর্ট নিচ্ছে সেটি হলো 5100। যেহেতু এই পয়েন্টটিতে বারংবার সাপোর্ট নিচ্ছে, আমরা বলতে পারি এটি হলো মার্কেটের জন্য কি সাপোর্ট লাইন। যেহেতু মার্কেট 5100 থেকে রিটেস্ট করার পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, বলা যায় এন্ট্রি নেওয়ার জন্য ভালো অবস্থানে রয়েছে। এখন প্রশ্ন হলো, মার্কেট কেন আপ টু দ্য মার্ক পারফর্ম করছে না? হোয়াট আর দ্য মেজর ক্যাভিয়েটস অফ দ্য মার্কেট? প্রথমটি হলো অস্থির রাজনৈতিক পরিবেশ। দ্বিতীয়টি আমি মনে করছি অপর্যাপ্ত প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, যার কারণে মার্কেটে যথেষ্ট পরিমাণ তারল্য সংকট দেখা দিচ্ছে। আমাদের উইক ব্যাংকিং সেক্টরও এর জন্য অনেকটা দায়ী। এরপরে যেটি হচ্ছে আনস্টেবল কারেন্সি। বাংলাদেশের কারেন্সি কিন্তু রিসেন্ট টাইমস যথেষ্ট রকম ফ্লাকচুয়েট করছে, যার কারণে বিদেশি বিনিয়োগকারীরাও বাংলাদেশের মার্কেটকে এখন অ্যাট্রাকটিভ ফিল করছে না। এছাড়া হাই ইনফ্লেশন এবং হাই ইন্টারেস্ট রেটও মার্কেটে প্রতিকূলতা সৃষ্টি করছে। আর এই সব কিছু মিলিয়ে এখন মার্কেটে একটা চরম রকমের দৈন্যদশা আমরা দেখতে পাচ্ছি। তবে টেকনিক্যাল পার্সপেক্টিভ থেকে যেটা আমরা ইন্ডিকেশন পাচ্ছি, বাংলাদেশে যদি নতুন করে এখন আবার কোনো অঘটন না ঘটে, সেক্ষেত্রে মার্কেট হয়তো এখান থেকে একটা মুভমেন্টে যাবে। আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি 5970। মার্কেট যদি 5060-এর উপর ঘুরে দাঁড়ায়, সেক্ষেত্রে মার্কেটে ভালো একটা মোমেন্টাম ফর্ম করবে বলে আমরা আশা করছি, এবং 5500-তে এসে মার্কেট ফার্স্ট রেজিস্ট্যান্স ফেস করবে। 5500-তে আমরা লক্ষ্য করছি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটিও রয়েছে। সো মার্কেট গ্র্যাজুয়ালি মুভমেন্টে যাবে, আর আমরা 5970 ফার্স্ট টার্গেট সেট করেছি। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব বিডি থাইয়ের বর্তমান অবস্থান। বিডি থাইয়ের একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট হচ্ছে 12.8। রিসেন্টলি এই সাপোর্টটিকে ভেঙে অনেকটা নিচে নেমে গেছিল 8 টাকা 30 কিংবা 40। আর এই পয়েন্ট থেকে সাপোর্ট নিয়ে বিডি থাই ঘুরে দাঁড়িয়েছে এবং বর্তমানে 15 টাকা 10 পয়সায় ক্লোজ হলো। গুরুত্বপূর্ণ যে সাপোর্ট পয়েন্টটি আমরা মেনশন করেছি 12.8-এ কামব্যাক করেছে। সো যাদের বিডি থাই হোল্ডিংয়ে আছে, আপনারা চাইলে হোল্ড করতে পারেন। আমরা ফার্স্ট টার্গেট সেট করব বিডি থাইয়ের জন্য 20.7। মিনিমাম 38% রিকভারি দেবে বলে আমরা আশা করছি। আর যারা নতুন করে এন্ট্রি নেবেন ভাবছেন, 12.80 কিংবা আশেপাশে যদি পান, এন্ট্রি নেওয়ার জন্য সুইটেবল এন্ট্রি হতে পারে। সেক্ষেত্রে স্টপ লস সেট করবেন 12.5-এর নিচে নেমে গেলে। আর বর্তমানে যে পয়েন্টটিতে এসে রেজিস্ট্যান্স ফেস করছে সেটি হলো 15.1। এখানে রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন। আমরা এটা উইকলি চার্টেই মেনশন করছি। আর ফিবোনাসি রিট্রেসমেন্ট চার্টে আমরা দেখতে পাচ্ছি 15.9 একটি রেজিস্ট্যান্স রয়েছে, যেটি 23%-এর সাইকেল, আর 38%-এর সাইকেলটি রয়েছে 20.7। আমরা আশা করছি বিডি থাই 38% রিকভারি দিবে। আর বর্তমানে যেহেতু একটি রেজিস্ট্যান্স পয়েন্টে রয়েছে, ডিপেন্ডিং অন মার্কেট সার্কামস্ট্যান্স কিছুটা রিট্রেস করতে পারে। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব কেটিএলের বর্তমান অবস্থান। কেটিএল রিসেন্টলি যে পয়েন্টটিতে এসে সাপোর্ট নিয়েছে সেটি হলো 8.7 এবং এখান থেকে সাপোর্ট নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে। আজকে এটি উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ হলো। 10.2-তে রয়েছে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন, আর এই লাইনটিকে অতিক্রম করে 10.3-তে আজ ক্লোজ হলো। এখন কেটিএলের জন্য একটি রেজিস্ট্যান্স হলো 12.6 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 13.2-তে। কেটিএলের ক্ষেত্রে আমাদের ফার্স্ট টার্গেট হলো 16। এখন আমরা উইকলি চার্টে দেখে নেব ফুয়াং সিরামিকের বর্তমান অবস্থান। ফুয়াং সিরামিক রিসেন্টলি যে পয়েন্টটিতে এসে সাপোর্ট নিচ্ছে সেটি হলো 12.2। এখানে বেশ ভালোভাবেই সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়ে 13.2-তে আজ ক্লোজ হলো। ফুয়াং সিরামিক উইকলি চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়ালে স্টকটিতে মোমেন্টাম আসবে, এবং সেক্ষেত্রে আমরা ফার্স্ট টার্গেট সেট করেছি 17.4। 17.4 একসময় সাপোর্ট ছিল,
যেহেতু এই সাপোর্ট পয়েন্ট থেকে অনেকটা নিচে নেমে গেছে, সো এটি এখন ফুয়াং সিরামিকের জন্য একটি রেজিস্ট্যান্স লাইন। তবে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজে এসে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করবে 15.9 প্রাইস পয়েন্টে। ফুয়াং সিরামিক এখন নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য ভালো প্রাইস পয়েন্টে রয়েছে, চাইলে এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে। তবে আমরা আশা করছি 13.7 এর উপর ঘুরে দাঁড়ালে এই স্টকটিতে মোমেন্টাম আসবে। এখন আমরা উইকলি চার্টে রিভিউ করব অগ্নি সিস্টেম। অগ্নি সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট পয়েন্ট হলো 25.1, আর বর্তমানে ভালো একটা মোমেন্টাম এই স্টকটিতে আমরা লক্ষ্য করছি। উইকলি চার্টে যদি 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে সক্ষম হয়, সেক্ষেত্রে এই স্টকটি আরও গতিশীল হবে। আর এই স্টকটির জন্য আমরা আপাতত টার্গেট সেট করেছি 32.6 থেকে 34। সো উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের যে রেজিস্ট্যান্স লাইন সেটি হলো 28.5 প্রাইস পয়েন্টে। সো 28.5 এর উপর ঘুরে দাঁড়ালে স্টকটি আরও গতিশীল হবে এবং ভালো একটা মোমেন্টাম নিয়ে এই স্টকটি 32.6 থেকে 34 পর্যন্ত প্রাইস অ্যাকশন করতে পারে। বর্তমানে একটি রেজিস্ট্যান্স পয়েন্টে রয়েছে, সো নতুন করে এন্ট্রি নেওয়ার জন্য 28.5 প্লাসে এন্ট্রি নেওয়া যেতে পারে। আর যেহেতু এখন বর্তমানে একটি রেজিস্ট্যান্স পয়েন্টে রয়েছে, এখান থেকে যদি ফার্দার রিট্রেস করে 26 গুড এন্ট্রি পয়েন্ট হতে পারে। এখন উইকলি চার্টে রিভিউ করব সালভো কেমিক্যাল। সালভো কেমিক্যাল 21-এ এসে সাপোর্ট নিয়েছে এবং এখান থেকে ঘুরে দাঁড়িয়ে 22.8-এ আজ ক্লোজ হলো। এন্ট্রি নেওয়ার জন্য বর্তমানে সুইটেবল প্রাইস পয়েন্টে রয়েছে স্টকটি। 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 27.2-তে, আর 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইনটি 36.4-এ। সালভো কেমিক্যালের জন্য আমরা টার্গেট সেট করেছি 40-তে কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স ফেস করবে। তবে চাইলে ফার্স্ট টার্গেট 34 থেকে 36-এ সেট করতে পারেন। সালভো কেমিক্যাল যেহেতু 20 এবং 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে অনেকটা নিচে নেমে গেছে, এই স্টকটি 23 থেকে 27-এ কিছুদিন সাইডওয়ে করতে পারে। বন্ধুরা, এই 5টি স্টক এবং ওভারঅল মার্কেট নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই পোস্টটিকে লাইক দেবেন, আর সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।